সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওয়াবারদল কওমি মাদ্রাসার বাৎসরিক যে বাচ্চাই আমরা 8টা বাচ্চা পরীক্ষা দিছিলাম, আমরা 7টা বাচ্চা ক্লাসন আর একটা বাচ্চা লিখেছে, এই টোটাল 7টা বাচ্চাই আমরা টোটাল 8টা বাচ্চাই আমরা বোর্ড পরীক্ষার অধীনে দিছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর উস্তাদগুলোর সঠিক খেদমত করার কারণে আমরা বাচ্চাই যে ফলাফল আলহামদুলিল্লাহ 3টা 4টা বাচ্চা বৃত্তি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বৃত্তি পাওয়াতে কারণ বাকি 8টা জনে পাস করতো, তো 4টা বাচ্চা বৃত্তি পাইছে আলহামদুলিল্লাহ। তো বৃত্তি পাওয়াতে 2টা বাচ্চার অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন। আমার আব্দুল খালিক ভাই মুবারকুল বাজারের খাদিজা বসরালের ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী আপনারা দেখরা, আমার ছোট শামসুল ইসলাম তাইও ছোটখাটো ব্যবসায়ী। তো একজনের একটা ছেলে আর একজনের একটা মেয়ে, 2টা বাচ্চা বৃত্তি পাইছে। খুশি হইয়া উস্তাদগুলোর যে এই মেহনত, এই গোটা বছরের মেহনত তাদের দেড়শোর বালির চুকে উপভোগ করছেন, খুশি হইয়া খুশি মনে হাদিয়া স্বরূপ উদুরগুলো লাগে আজকে লইয়া আইছিল আমার আব্দুল খালিক ভাই। দেখি চাই কি আনছো আমার মনে হয়, হ্যাঁ দেখি আর আব্দুল খালিক ভাইয়ের পক্ষ থেকে এক একটা লঙ্গি উপহার দিয়েছেন উদুরগুলোরে, আর আমার শামসুল ইসলাম স্যার পক্ষ থেকে এক একটা গেঞ্জি উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে জামিয়াত যে সুন্দরভাবে সফলভাবে পাঠদান দেওয়া হয়, যার প্রমাণস্বরূপ আমরা যে 8টা বাচ্চা আমরা বোর্ডে পাঠাইছিলাম, আলহামদুলিল্লাহ সুন্দর ফলাফল আমরা বাচ্চাকে পেয়ে যাইছি। আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরো সুন্দরভাবে সফলভাবে চলতো। আর বিশেষ করে যার অবদান জামিয়া আমাদের প্রাণ গ্রুপ, জামিয়া প্রবাসী কল্যাণ গ্রুপ, এই 2টা সংগঠনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে অগ্রগতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করি, এটা শেষ করা যাইতো না। আর অনেক মানবিক ব্যক্তি হলে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করিয়া এই পর্যায় পর্যন্ত লইয়াইছেন, যেখানে একমাত্র নেরার সানি আর বাসর বেড়া দিয়ে একটা ঘর আছে, ওই জায়গাতে আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে 2তলা ফাউন্ডেশনে 4টা রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পারা। আর উপরে দিয়েও আমরা আরো 4 রুমের লাগে ফিলার ব্যবস্থা করে নিয়েছি, 26টা ফিলার উঠে গেছে। শুধুমাত্র সার্ডালের কাজ বাকি রয়েছে। ইনশাআল্লাহ আপনারা সার্ডালের কাজের সহযোগিতার হাত বাড়াইয়া দিব। অনেকে আমরা এই সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছেন, লিস্টে রয়েছেন অনেকে, কেউ 10 মণ রড, কেউ 20 বস্তা সিমেন্ট, কেউ 2 মণ রড, যা আপনার সামর্থ্য অনুসারে। এলাকার থেকেও আমরা মা বোন সহ অনেকে আমরা বিভিন্ন ফসলের দান বা বিভিন্ন খাতে আমরা সহযোগিতা করেন। বিশেষ করে বাৎসরিক জলসায় আমরা আরেকটা সংগঠন আছে, এই সংগঠন থেকে পরিকল্পনা করা হয় যে কিভাবে বাৎসরিক জলসাটা ম্যানেজ করা হইত। তো বিগত দিন আমার সত্যবাদন চাচা ইটালি প্রবাসী জনাব রিয়াজউদ্দিন সাহেব আল্লাহর বন্দায় প্রতি মাসে কইছিল আল্লাহ যতদিন তার হায়াত দিবা তরুণাই বালা রাখবা, রুজি রোজগারের বরকত দান করবো, ততদিন পর্যন্ত আল্লাহর বন্দায় প্রতি বছর 5,000 টাকা করে বাৎসরিক জলসা হাদিয়া দিবা। আর আমরা কেশিয়া সাহেব সহ আমরা কমিটির পরামর্শে আলহামদুলিল্লাহ আমরা এই আগামী বছর অতিথি সিলেক্ট করা হয়েছে অলিউর রহমান সাহেব বললাম, একজন অতিথি আমরা সিলেক্ট করছি। কারণ হইল কি সময় মতো এরকম অতিথি পাওয়া যায় না, এই জন্য আগে থেকে একটা পরিকল্পনা নিতে হয়। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা সবার এই অতিথি সহযোগী ভালো লাগবে। বরুণী সাহেবকে তো আপনারা সবাই চিনেন, সবে দোয়া করবো আল্লাহ তাআলা আমরা এই উদ্দেশ্য পুরা করতাম। এর ধারাবাহিকতায় সংক্ষিপ্ত আলোচনা রাখবা জামিয়ার পরিচালক মাওলানা আব্দুল রহিম শরীফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত আমার পরিচালনা কমিটির সভাপতি সাহেব, কেশিয়া সাহেব, সদস্যবৃন্দ সহ এখানে অনেক ছাত্রছাত্রী গার্জেন উপস্থিত হয়েছেন, আমার আসাদুল্লাহ কেরাম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই লাঞ্চই শুনিয়া খুশি হওয়ার কথা যে আমরা এই মাদ্রাসার বার্ষিক রেজাল্টটা এত ভালো হয়েছে, বড়লেখার মাঝে একটা আলোর সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাদ্রাসা তুলে উস্তাদরা আমার কাছে ফোন দিয়েছেন, এমনকি বড়গলা মাদ্রাসার নাজিমে তালিমাত
দীর্ঘদিনের খেদমত উদ্যোক্তা হয় এগুলো শুনিয়া খুব খুশি হয়েছি। খুশি আমার হয়েছে যে আপনার বাদ মাদ্রাসা রেজাল্ট করা করছে, নাম করছে। আলহামদুলিল্লাহ ফসল আপনারা প্রত্যেক ওই পরিচালনা কমিটির পরিশ্রম, প্রবাসীদের সহযোগিতা, দুইটা সংস্থা জামিয়া আমাদের প্রাণ, জামিয়া প্রবাসী কল্যাণ সহ এরা সহযোগিতায় আল্লাহ এই পর্যন্ত আপনারা পৌঁছাইছেন। আর আজকে খুশি হইয়া আমার হাদিজা বস্তাবিজান মালিক ভাই আব্দুল খালিক সাহেব, ভাই শামসুল ইসলাম সাহেব, দুজনের খুশি হইয়া তান্তানোর আব্দুল খালিক ভাই ছেলে শামসুল ইসলাম ভাই মেয়ে বিদ্যালয়ের কারণে হুজুর আমার সহ উপহার দিচ্ছেন। তান্তানের ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাই। আর আপনারা দোয়া করবা যে ভবিষ্যতে আমরা খেদমত করছি এর চেয়ে আর ভালো রেজাল্ট করার আল্লাহ তৌফিক দান করতা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা সংক্ষিপ্ত আলোচনা রাখা লাগে আমি অনুরোধ করি আমার ভাই আব্দুল খালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো প্রকাশ করি যে এই মাদ্রাসার পরিচালনা কমিটি এবং আমার সদস্যদের হুজুররা এরা অত্যন্ত কষ্ট করার কারণে আমরা বাচ্চাদের বৃত্তি আনতে পারছি, ওটা তো আলহামদুলিল্লাহ। আর আগামীতে আশা করি দেশ ও প্রবাসের সবাই আমরা মাদ্রাসার দিকে খেয়াল রাখতাম এবং প্রতি করতে কি অন্তত একজন ছাত্র বা ছাত্রী আমরা মাদ্রাসায় ভর্তি করতাম, আমরা মাদ্রাসায় আলোকিত করতাম আর সব দিকে সহযোগিতা করতাম, অর্থ দিয়া শ্রম দিতাম, ওটাও আলহামদুলিল্লাহ সুন্দর অনুভূতি প্রকাশ করার লাগে আমি ধন্যবাদ জানাই আব্দুল খালিক ভাইকে। আমি অনুরোধ করি আমার আমার জামিয়া পরিচালনা কমিটির অন্যতম সদস্য গান অনুভূতি সংক্ষেপে প্রকাশ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে অনেক আনন্দ বাদে যে বিগত একটা বছর যে হুজুররা এত পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন করিয়া 8টা ছেলে মেয়ের মাদ্রাসা থেকে বাইরে বৃত্তি পরীক্ষা দিয়া যে সাইটটা অলরেডি 5টা বৃত্তি লইয়া আইছে, আপনি যেটা 6টা বৃত্তি লইয়া আইছে 6টা পাস করছে, টোটাল 18 জনের পাস করছে। আমার অনেক আনন্দ লাগে। আমরা দুই দিন গেছিলাম সুরেন্দ্রনাথ মাদ্রাসার জন্য পরীক্ষা করে দেখছি হুজুরের কষ্ট আসলে যা কিতা করলে মানে হুজুরের এই দিন মারা যাইব মানে এটা আমার বাসায় থেকে খাইল না। আর আমি আশা করি হুজুরগুলো এরকম মেহনত করলে আগামীতে আরো এগিয়ে যাইবা। আর বিশেষ করে একটা কথা যেমন আমরা কেন সাধারণত যদি হয় আমি জানতাম সেই আজকে যেমন একটা বছর আরো আমার মেয়েটার এখানে ফুলানি যাইব নি, যদি ফুলানি যায় তাহলে মনে করো আরেকটা ক্লাস যদি কোনো সিস্টেম করা যায় যে একটা বছর যেন ফুলাইতাম চাইয়া, কারণ এই বছর আমি বাইরে দিতাম একটু সমস্যার মধ্যে আছি। যদি আপনারা সারা মতামত হয় একটা বছর মধ্যে থাকবো, আর যদি না হয় একটু কষ্ট করে হলেও আমি আজীবন মাদ্রাসাত ভর্তি করতাম চাইয়া, আপনারা সারা দেওয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করছেন আমার শামসুল ইসলাম সাহেব। আমি দান কথার সাথে সমন্বয় হইয়া আপনার অবগতি লেগে জানাইতে চাই যে আমরা পরিকল্পনা আলহামদুলিল্লাহ যে আমরা দ্বিতীয় তলার কাজ সম্পাদন হইলেও আমরা আরো 2টা ক্লাস বৃদ্ধি করতাম যদি আল্লাহ আমাদের তৌফিক দেন। আর আপনারা যেভাবে আমরা সহযোগিতার হাত প্রসারিত করিয়া দিচ্ছেন এটা আরেকটু যদি শক্তিশালী বলেন ইনশাআল্লাহ আমরা আগামীতে এই ক্লাস খুলতাম পারবো, এটা আমরা বিশ্বাস। আর আপনারা যেভাবে সহযোগিতা করা আলহামদুলিল্লাহ যার প্রশংসা হয়ে আমরা শেষ করতাম পারতাম না। আর বিশেষ করে জামিয়াত আগামী কালকে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, প্রত্যেকটা ক্লাস ও নুরানি বিভাগ থেকে লইয়া হিপসেরা পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা বাচ্চান্তরে দিয়ে জামিয়া থেকে ভর্তি ফর্ম সর্বপ্রথমে নেওয়াইবা, ভর্তি ফর্ম নিয়া বাচ্চা নিজে পড়িয়া নিজে মাদ্রাসা তাইয়া উপস্থিত হইয়া আপনার বাচ্চারে ভর্তি করে দিয়া যাইবা, এটা আপনার দায়িত্ব। আর প্রত্যেকটা মাসিক সভা আপনার উপস্থিতি থাকতো, এটা আমরা অনুরোধ পরিচালনা করে পক্ষ থাকি। আর সবাই ভালো থাকা সংক্ষেপে আপনারা যে আব্দুল মালিক ভাই খুশি হইয়া যে গিফট করলা বা হাদিয়া করলা আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ দোয়া করি আব্দুল খালিক ভাই, শামসুল ইসলাম সহ আমরা জামিয়ার সাথে দূর প্রবাস থেকে দেশ থেকে যে বা যারা আমরা জামিয়ার সাথে বিভিন্ন খাতে শরীক আছেন, পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি, জামিয়া প্রবাসী কল্যাণ পরিষদ, জামিয়া আমাদের প্রাণ গ্রুপ সহ কুমারতল এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তারা আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ, সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।